মুফতি ফজলুর রহমান আরিফি, খতিব, BTCL জামে মসজিদ, বনানী, ঢাকা। ফজলু ভাইয়ের সাথে আমরা ইফতা পড়েছি একসাথে, অনেক দিন পর সাক্ষাৎ। ফজলু ভাই অনুবাদের কাজ খুব ভালো পারতেন, বাংলা বাজারে অনেক কাজ আছে তার, মাশাআল্লাহ। এখন দাওয়াতের লাইনেও এসেছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে একজন আদর্শ দায়ী হিসাবে যেন কবুল করেন। আল্লাহ তাআলা তাকে দায়ী ইলাল্লাহ হিসাবে যেন সারা পৃথিবীতে যেন তিনি খেদমত করতে পারেন, ইসলামের বাণী প্রচার প্রসারের কাজ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের প্রধান অতিথি আমার বন্ধুবর, বাংলার নন্দিত মুফাসসির, হাদিসের ভাষ্যকার, যিনি অত্যন্ত চমৎকার করে কথাগুলো হাদিসের আলোকে উম্মার সামনে উপস্থাপন করেন, মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন। আমরা সবাই খুশি না বেজার? এজন্য বলি আলহামদুলিল্লাহ। এবং মজার বিষয় হলো যে আমরা একসাথে ইফতা পড়াশোনা করেছি জামিয়া কোরআনিয়া লালবাগ 2012-তে, এবং বিস্ময়করভাবে অত্যন্ত চমৎকার আলোচনা করেন, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন। ছাত্র অবস্থায় থেকেই তিনি যুক্তি উপস্থাপনায় পারদর্শী ছিলেন, এটা আমরা লক্ষ্য করেছিলাম। এবং আপনারা তো ওনার হাদিসের আলোচনাগুলো শুনে আপনারা ওনার ভক্ত। আমি ওনার ঐতিহাসিক যে আলোচনাগুলো, সেটা আমার কাছে আরও বেশি আকর্ষণীয় লাগে। খেলাফতে বনু উমাইয়া থেকে শুরু করে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার যে অসাধারণ আলোচনা তাত্ত্বিকভাবে উনি উপস্থাপন করেন, এটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং চমৎকার। আল্লাহ পাক হজরতের হায়াতের মাঝে, ইলমের মাঝে বরকত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক এই বন্ধুর কণ্ঠকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। কালিমা পড়ে বিশ্বনবীর পবিত্র কদমে নিজের তরবারি সমর্পণ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের তাওহীদের কালিমা পড়লেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 7 বছর হয়ে গেছে মুসলমানরা প্রকাশ্যে আজান দিতে পারে নাই, কাবার প্রান্তরে প্রকাশ্যে তারা জামাতকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। আসুন, আজকে এমন মুসলমান হয়েছে, প্রকাশ্যে কাবার প্রান্তরে আমরা জামাত কায়েম করব। এভাবে নবীজি দাওয়াত দিলেন। 7 বছরে মুসলমান হয়েছে কয়জন? পিছনের কথা মনে রাখতে হবে। 7 বছরে মুসলমান হয়েছে কয়জন? 40 জন মুসলমান হয়েছে। চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি দাওয়াতের কাজ করতে বলা হয়, একদিন 2 দিন দাওয়াত দিলে বলে হুজুর কেউ কথা শোনে না, মসজিদে আসে না। 1 বছরও আমরা দাওয়াত দিতে পারি না, 2 বছরও দাওয়াত দিতে পারি না, অস্থির হয়ে যাই, হতাশ হয়ে যাই। ও প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে, হতাশ হওয়া কবিরা গুনাহ। হতাশ হওয়া কি গুনাহ? এই কথা বলেন, হতাশ হওয়া কি গুনাহ? আশা করতে হবে কার উপর? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নবীজি 7 বছর দাওয়াত দিয়ে আকায়ে দুজাহা, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুপারম্যান, সুপার পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি যখন নিজে দাওয়াত দিয়া 7 বছরের 40 জন পান, তাহলে যদি আমরা 40 বছর দাওয়াত দিয়া 40 জন পাই, তাহলেও শুকরিয়া আদায় করতে হবে কার? এবার আসুন, বিশ্বনবী দাওয়াত দিতে থাকলেন। 10 বছর হয়ে গেল, মক্কার লোকেরা নবীর ডাকে সাড়া দেয় না। নবীর উপর নির্যাতন বাড়িয়ে দিল। বিশ্বনবীর উপর এমন নির্যাতন চলে আসলো, বিশ্বনবীর উপর যত নির্যাতন হতো, সমস্ত নির্যাতনের বিরুদ্ধে শীষেডালা প্রাচীর হয়ে দাঁড়াতেন তার আপন চাচা আবু তালেব। তার আপন চাচা আবু তালেব। যতই নির্যাতন হতো, চাচা নবীজিকে বাঁচাইতো। নবীজির জন্য পিতার চাইতো শীষাডালা প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। কিন্তু 10ম বছর, নবুয়তের 10ম বছর, নবীর বয়স যখন 50 হয়ে গেল, বিশ্বনবীর প্রিয়তম চাচা এই পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। বিশ্বনবীর প্রিয়তম স্ত্রী, যিনি নবীজির জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন, নিজের সমস্ত সম্পদ নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন, সবচেয়ে মক্কার ধনী মহিলা ছিল সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও 10ম হিজরিতে ইন্তেকাল করলেন। মক্কার কুরাইশ লোকেরা, মক্কার কাফেররা নবীজিকে ঠাট্টা করতে লাগলো।
পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরাতুদ দুহার মাঝে আল্লাহ পাক বলেন, যখন মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ, তোমার তো ছেলেও নাই, তোমার চাচাও ছিল, সেও চলে গেছে, তোমার বাবাও চলে গেছে, দাদাও চলে গিয়েছে, শুধু তাই নয়, তোমার প্রিয়তমা স্ত্রী মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও অন্ধকার কবরে চলে গেছে, সবাই তোমারে ছেড়ে চলে গেছে, তাহলে কে তোমাকে সাহায্য করবে? তোমার তো কেউ নাই। আল্লাহ পাক সূরা দুহা নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হে নবী, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, তিনি আপনাকে নির্জন করেননি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কমিশনার সাহেব আগমন করেছেন, আমরা সবাই বলি মারহাবা। তো প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন যে আপনার রব আপনাকে ছেড়ে যান নাই। নবীজি চিন্তা করলেন, দীর্ঘ সময় দাওয়াত দিয়েছি, তাহলে মক্কার লোকদেরকে তো দাওয়াত দিয়ে আর মুসলমান বানাইতে পারলাম না, তাহলে এলাকাটা একটু চেঞ্জ করি, নতুন এলাকায় যাই, সেখানে গিয়ে কিছু মানুষকে হিদায়েতের পথে, দ্বীনের পথে নিয়ে আসা যায় কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহু আকবার। নবীজি সাথে করে তার আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারেসা, পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেলেন। তায়েফের প্রান্তরে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, হুমরা চুমরা পাতি নেতা, এদেরকে দাওয়াত দিয়ে তো তেমন ফলাফল পাওয়া যাবে না, চলো আজকে তায়েফের মেইন লিডারদেরকে দাওয়াত দিব। আল্লাহু আকবার। তায়েফের নেতা ছিল 3 জন, আব্দে ইয়ালিল, হাবিব, মাসউদ। বিশ্বনবী এই 3 জনকে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। 3 জনকে দাওয়াত দিতে যখন গেলেন, তায়েফের কাফের নেতারা বিশ্বনবীর দাওয়াত শুনে তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করে এখানেই ক্ষান্ত হয় নাই। নবীজি এত সুন্দর করে দাওয়াত দিয়েছেন, মক্কার লোকেরা বিশ্বনবীকে যখন পাগল বলতো, পাগলের কথা শোনার জন্য, তামাশা দেখার জন্য যে সকল কাফেররা বিশ্বনবীর সামনে এসে হাজির হতো, নবীজির কথা শুনে তারা পড়তে শুরু করতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই মহামানব সুপারম্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। নবীজি বলেছেন, সেই সবচেয়ে বড় কৃপণ যে আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। আমরা কৃপণ হব না দানশীল হব? এই কথা বলেন, কৃপণ না দানশীল? তাহলে পরীক্ষা হয়ে যাক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের 3 মহান লিডারকে যখন দাওয়াত দিলেন, তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। এখানেই ক্ষান্ত হয় নাই, তায়েফের ছোট ছোট নাবালক শিশুদেরকে লাগায় দিল। তারা বলল, এ হলো পাগল, মক্কা থেকে এসেছে। শিশুরা তো জানেন পাগল পাইলে তাদেরকে উত্ত্যক্ত করে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, তারা বলল, তোমরা এই পাগলকে পাথরের কণা মেরে তাড়িয়ে দাও, এলাকা থেকে বের করে দাও। শিশুরা তো অবুঝ, তারা বুঝে না। শিশুরা তাদের নেতাদের কথা শুনে আরও তাদের সাহস বেড়ে গেছে। দেখবেন কিছুদিন আগে এলাকার মধ্যে বিচ্ছু বাহিনী বাইরেছে, পিচ্ছি গ্যাং আছে না নাই? এরা এলাকার মধ্যে নেতাদের প্রশ্রয় পেয়ে এলাকাটাকে সন্ত্রাসের রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তায়েফের ছোট্ট বালকরা যখন তাদের নেতাদের প্রশ্রয় পেয়েছে, বিশ্বনবীকে লক্ষ্য করে তারা পাথর মারতে লাগলো। যেই নবীর দেহের মাঝে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীর দেহের মাঝে ঘামগুলো বের হলে মিশকে আম্বরের চাইতে অধিক বেশি সুঘ্রাণ ছিল, যেই নবীর হাতের ছোঁয়াটা রেশমের কাপড়ের চাইতে অধিক নরম ছিল, যে নবীর কথাগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম কথা ছিল, সেই আপনার আমার প্রিয়তম নবীকে তারা পাথর মেরে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে দিল। একের পর এক নবীর প্রতি পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করল।
কখনো পাথর এসে নবীর কপালে লাগে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। কখনো আমার নবীর বুকে লাগে, কাপড় ছিঁড়ে যায়। কখনো পাথর আমার নবীর হাতে লাগে, হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। পৃথিবীর বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাতে মুস্তাফার মাঝে রাইসুল মুফাসসির আল্লামা ইদ্রিস কান্দলবি রাহিমাহুল্লাহ লেখেন, সেদিন বিশ্বনবীর পা থেকে মাথা পর্যন্ত এত পরিমাণ রক্ত ঝরেছে, বিশ্বনবীর পায়ের তলায় রক্ত জমাট হতে হতে জুতাটা পায়ের সাথে এমনভাবে লেগে গেছে, টান দিয়ে জুতা পা থেকে আলাদা করা যাচ্ছিল না। প্রিয় বন্ধুরা আমার, নবীজির উপর এমন ভয়ঙ্কর নির্যাতন এসেছে। এই জন্য তো আল্লাহ পাক সূরা কাহফের 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে চূড়ান্ত ঘোষণা, নবীজির দাওয়াতের সার্টিফিকেট আল্লাহ পাক প্রদান করলেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসফা। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তো এত কঠিনভাবে দাওয়াত দেন, মানুষকে মুসলমান বানানোর জন্য এমন পাগলপাড়া হয়ে যান, মানুষকে ইসলামের দিকে, দিন বিজয়ের আন্দোলনের দিকে আহ্বান করার জন্য এত মরিয়া হয়ে যান যে আপনি নিজের জানকে পর্যন্ত কোরবান করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই পাথরগুলো মক্কার তায়েফের ছেলেরা যেভাবে মেরেছে, পৃথিবীর অন্য কোনো সাধারণ মানুষ হলে এই পাথরের বৃষ্টি সহ্য করে জীবিত সে থাকতো না, জাগার মধ্যে সে পাথরের নিচে পড়ে মরে যেত। প্রশ্ন হলো, নবীজি কেন মরেন নাই? কারণ নবীজি কোনো সাধারণ মানুষ না। রব্বুল আলামিন তাকে জান্নাতি 40 জন পুরুষের শক্তি প্রদান করেছেন। কতজন? এই কথা বলেন, কতজন? দুনিয়ার না জান্নাতের? জান্নাতের। বুখারীর প্রান্ত থেকে এসেছে, জান্নাতি একজন পুরুষ দুনিয়ার 100 জন পুরুষের সমান শক্তি লাভ করবে। আল্লাহু আকবার কয় না? এই ভাল লাগে নাই? ভাল লাগে নাই? জান্নাতে যাইতে চান না? কারা কারা জান্নাতে যেতে চাই? जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, माया घेरा रंगीन पृथिवी नयतो सुखेर खनि। कथा बोलें ठीक किना? যদি আখিরাতের জান্নাতের চিরসুখ পেতে হয়, তাহলে দুনিয়ার জীবনের কষ্টকে দিন বিজয় করার জন্য অর্জন করতে হবে। দিনকে বিজয় করার জন্য দুনিয়ার সমস্ত কষ্টগুলোকে মাথা পেতে মানার জন্য কারা কারা প্রস্তুত আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল। নবীজি এই ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত দেহ নিয়ে পাশে ছিল আরবের বিখ্যাত আরেক 2 নেতার বাগান, উতবাত ইবনে রবিআ, শাইবাত ইবনে রবিআ। তাদের বাগানের পাশে গিয়ে একটি গাছের তলায় আশ্রয় নিলেন, গাছের ছায়ায় বসলেন। 5 স্টার হোটেলের রুমটা যেমন ভিআইপি এবং দাবি মূল্যবান, মরুভূমির মাঝে উত্তপ্ত গরম রোদের তীব্রতায় একটি গাছের ছায়া তার চাইতেও বেশি মূল্যবান। নবীজি উতবাত ইবনে রবিআ, শাইবাত ইবনে রবিআর বাগানের গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, নবীজির কপাল থেকে রক্তগুলা মুছে আর তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। তায়েফের প্রান্তরে আসছেন দাওয়াত দিতে, কিন্তু তায়েফের ছোট্ট নাবালক ছেলেরা নেতাদের প্ররোচনায় নবীকে না চিনতে পেরে রক্তাক্ত করে ফেলেছে। তায়েফেতে গেলেন রাসূল ইসলাম প্রচার করিতে, তায়েফবাসী মারলো পাথর এতিম নবীর শরীরে। রক্তাক্ত দেহ থেকে যায়েদ ইবনে হারেসা নবীজির কপালগুলো মুছে দেয়, বিশ্বনবীর চেহারাটাকে মুছে দিচ্ছে। শুধু তাই নয়, যখন উতবাত ইবনে রবিআ এবং শাইবাত ইবনে রবিআ কাফের হলেও ইসলামকে না মানলে অন্তরের মাঝে কিছুটা মানবিকতা আছে না নাই? এরা তো মানুষ, জানোয়ার না। তার অন্তরটা গলে গেল। সে তার দাস আদ্দাসকে এক খাঁচা আঙ্গুর দিয়ে বলল, ওই মক্কা থেকে আসা লোকটাকে তুমি এই আঙ্গুরগুলো হাদিয়া দাও, তাকে খাওয়ায় আসো। উতবাত ইবনে রবিআ, শাইবাত ইবনে রবিআর দাস আদ্দাস এক
খাঁচি আঙ্গুর নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেল। সে বলল, আঙ্গুরগুলো গ্রহণ করুন। তায়েফের লোকেরা আপনার প্রতি বড় জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। বিশ্বনবী আঙ্গুরগুলো যখন গ্রহণ করবেন, আঙ্গুর গ্রহণ করার আগে তিনি পড়তে লাগলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কালিমা পারি কি পারি না? তাহলে জবান বন্ধ করে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ কালিমা বলে নবীজি যখন তায়েফের উতবা ইবনে রবিআর বাগানের আঙ্গুরগুলো মুখে দিলেন, আদ্দাস অবাক হয়ে গেল, কারণ সে ছিল খ্রিস্টান। সে বলল, আপনি এই কালিমা কোত্থেকে শুনলেন? এটা কোথায় শিখেছেন? তখন বিশ্বনবী আদ্দাসকে বললেন, তোমার এলাকা কোথায়? কোন দেশের বাসিন্দা তুমি? আদ্দাস বলল, আমি নিনুভা এলাকার বাসিন্দা, মসুল শহরের লোক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে মাছের পেটে যে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে আল্লাহর জিকির করছিল, সেই নবীর শহরের লোক তুমি। আল্লাহু আকবার। আদ্দাস আরো অবাক হয়ে গেছে, কারণ তায়েফের মাঝে, মক্কার মাঝে তার শহরের নবী ইউনুস আলাইহিস সালামের খবর কেউ জানতো। আদ্দাস বুঝে গেল এ তো কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর নবী, নবীরাই নবীদের খবর রাখে। বিশ্বনবীর কথা শুনে আদ্দাস বুঝতে পারলো যে ইনি সত্যিকার শেষ নবী। আদ্দাসও পড়তে শুরু করলো, লা ইলাহা। আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসের আপ্যায়ন গ্রহণ করার পরে সেখান থেকে রওনা হলেন। কিছু দূর যেতে তিনি আকাশের মাঝে মেঘখণ্ড দেখতে পেলেন। মেঘমালা, বিশাল এক মেঘমালা উত্তপ্ত গরম রৌদ্রের মাঝে বিশ্বনবীকে ছায়া দিচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল সেই মেঘের খণ্ড থেকে বেরিয়ে এসেছে আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল। জিবরাইল বের হয়ে এসেছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দীর্ঘ 10 বছর ধরে দাওয়াতের কাজ করছেন। আজকে তায়েফের লোকেরা আপনার প্রতি যে অমানবিক আচরণ করেছে, আজ পর্যন্ত পৃথিবীর কেউ এমন দুঃসাহস দেখাতে সাহস করে? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের লোকদেরকে কেমন করে শিক্ষা দিতে হবে? যদি বলেন, তায়েফের দুই প্রান্তে 2 বিশাল পাহাড়, এই পাহাড়গুলোকে একত্রিত করে তায়েফবাসীদেরকে পিষে মেরে ফেলবো, আপনার অর্ডার করতে দেরি হবে। তায়েফের বাসীদেরকে 2 পাহাড়ের চিপায় পিষাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। কিন্তু আমার নবী তো রহমতের নবী, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী। আমার নবী বললেন, হে জিবরাইল, আজকে আমি দাওয়াত নিয়ে এসেছি তায়েফের লোকের কাছে, তারা আমাকে চিনে নাই, বুঝতে পারে নাই, কিন্তু আজকের আগামীর এই তায়েফবাসীর থেকে যেই সন্তানগুলো হবে, তাদের যে আগামী প্রজন্ম, তারা তো ইসলামকে হয়তো চিনবে, তারা কালিমা বুঝবে, তারা দ্বীনের আন্দোলনে শরীক হবে, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য তারা শীষেডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নবীজির ব্যাপারে কোরআনের চূড়ান্ত ঘোষণা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছেন কে? আসমানের জন্য রহমত কে? মুহাম্মদ। বলেন, আসমানের জন্য রহমত কে? জমিনের জন্য রহমত কে? মানুষের জন্য রহমত কে? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দুদের জন্য রহমত কে? পশু প্রাণী গভীরদের জন্য রহমত কে? আমার নবীকে আল্লাহ পাক সারা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন। এই জন্য আমার নবী এত কঠিন নির্যাতনের পরেও, আপনারা আরো অবাক হবেন, সামনের আলোচনা হয়তো আপনাদের মাথাকে হেট করে দিবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। এমন মানুষও হয়, এত মহান দিলের অধিকারী, মানবতার মুক্তির দূত, যিনি পুরো পৃথিবীর মাঝে শান্তি প্রতিষ্ঠিত করে এসেছেন, তিনি কে? সাউন্ডটা বাড়ায় দেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। কবি কত সুন্দর বলেছেন, রাহমাতাল লিল আলামিন নবী,
রহমতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা পারে আমার সাথে বলি রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে সেই নবীকে না বুঝিলে সেই নবীকে ভালো না বাসলে সেই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আলোচনা কি সামনের দিকে চলবে? কারা কারা থাকবেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। দুহাত নামান। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। দিল এত বড় পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। বিশ্বনবী তায়েফের সকল লোকদেরকে ক্ষমা করে দিলেন, মদিনায় ফিরে এলেন। নবীর মনটা বড়ই খারাপ, কারণ 10 বছর হয়ে গেছে দাওয়াত দিচ্ছেন, কাজ হচ্ছে না। তায়েফে গেলেন, তেমন লোকের সাড়া পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী আর চিন্তা করলেন, ঠিক আছে অঞ্চল ভিত্তিক দাওয়াত শেষ হয়েছে, এবার একটু অঞ্চলের পরিবর্তে দেশভিত্তিক দাওয়াত শুরু করে দেই। নবীজি মক্কার দূর দূরান্তের প্রান্তগুলো থেকে লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমকে বাছাই করলেন। হজের মৌসুমে মক্কা থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষগুলো মক্কায় একত্রিত হয়ে যায়। মক্কায় একত্রিত হওয়ার পর নবীজি হজের মৌসুমে খুঁজা খুঁজা গোপনে গোপনে, কখনো মিনার প্রান্তরে, কখনো আকাবায়, কখনো পাহাড়ের উপত্যকায়, বিভিন্ন জায়গায় যাদেরকে পান চুপিসারে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। হঠাৎ করে দেখা গেল মদিনার খাজরাজ গোত্রের কিছু লোককে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। তারা ছিল 6 জন। কয়জন? 6 জন। খাজরাজ গোত্রের এই 6 জন লোককে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিল, মদিনার লোকেরা অবাক হয়ে গেল। তারা তো ইতোপূর্বে ইসলামের কথা শুনে নাই, তারা ঈমানের কথা শুনে নাই, কিন্তু তারা বুঝতে পারলো তাদের মদিনার প্রান্তরে আরেকটা গেম চলতেছে। খুব মনোযোগ। মদিনার প্রান্তরে ইহুদিরা বসবাস গেড়েছে। কেন ইহুদিরা মদিনার প্রান্তরে বসবাস গেড়েছে? ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ তাওরাত জবুরের মাঝে পেয়েছে শেষ যমুনায় একজন নবী আসবেন, যেই নবীর ধর্ম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, অ্যান্টার্কটিকা থেকে আর্কটিক, চীন থেকে জাপান এবং রাশিয়া থেকে এশিয়া, এমনকি আমেরিকা পর্যন্ত পৃথিবীর প্রতিটি ঘরে ঘরেই দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে। এই জন্য ইহুদিরা চেয়েছে মদিনার মধ্যে সেই নবীকে সাথে নিয়ে তারা বিশ্ব শাসন করবে। এই জন্য সুদূর শহর ইয়ামান থেকে তারা হিজরত করে মদিনায় তাদের আবাস গেড়েছে। মদিনার মধ্যে 2টা গোত্র বসবাস করত, একটা হলো আউস
আরেকটা খাজরাজ। এই আউস এবং খাজরাজ গোত্র মারামারি করত। মারামারির তৃতীয় পক্ষ যিনি দেয়ালের মধ্যে গুড় লাগায় দিতেন। আছে না এলাকার মধ্যে কিছু লোক মিষ্টি লাগাইয়া দ্বন্দ্ব লাগাইয়া সেরা যায়, পিছনে বসে বসে তামাশা দেখে, আছে না নাই? তো এই ইহুদিরা ছিল এরকম, দুই দলের মধ্যে মারামারি লাগাইয়া নিজেরা তামাশা দেখতো। মাঝে মাঝে ইহুদিদের সাথে তাদের লড়াই হতো। যখন ইহুদিদের সাথে তাদের লড়াই হতো, যুদ্ধের মাঝে তারা পরাজিত হতো, তখন তারা কি করতো জানেন? তখন ইহুদিরা বলতো যে শেষ সময়ে একটা নবী আসবে, সেই নবীর সাথী হয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। আল্লাহু আকবার। আপনাদের হয়তো মনে হতে পারে এটা বানানো কথা, না না প্রিয় বন্ধুরা আমার, সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 89 নম্বর আয়াত আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। আল্লাহ পাক বলেন এই ইহুদিদের কাছে যখন কোরআন এসেছে তারা ভুলে গিয়েছে, অথচ কোরআন আসার আগেই তারা মদিনার ভূখণ্ডে যখন ছিল, তাদের কাছে যখন ইহুদিদের বিভিন্ন প্রস্তাবনা আসতো, আউস খাজরাজ গোত্রের সাথে তাদের লড়াই হতো, তখন তারা লড়াই পরাজিত হলে তারা বলতো আমরা কিন্তু মুহাম্মদের সাথে একসাথে হয়ে তোমাদেরকে পরাজিত করব। আল্লাহু আকবার। খুব মনোযোগ। ইহুদিরা মদিনায় এসেছে, বিশ্বনবীর হাতে হাত রেখে বায়আত হয়ে ইসলামকে কবুল করে বিশ্ব শাসন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলছে কে? পবিত্র কোরআন। বলছে কে? পবিত্র কোরআন। কোরআন একমাত্র পৃথিবীর নির্ভুল ইতিহাস আপনাকে জানান দিবে। ইহুদিরা এসেছে মুহাম্মদের ইসলাম নিয়ে বিশ্ব শাসন করতে, আর আমরা কেমন পোড়া কোপাইল্লা মুসলমান, নবীকে পেলাম, কোরআন পেলাম, নবীর সহি হাদিস পেলাম, কিন্তু ইসলামকে বিশ্বজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আউস খাজরাজ গোত্র যখন দেখলো, খাজরাজ গোত্রের 6 জন দেখলো নবীজি দাওয়াত দিচ্ছেন, নবীর কথার সাথে ইহুদিদের কথার মিল হয়ে যায়, তাদের মাথায় নতুন গেম শুরু হয়ে গেল। মদিনার মধ্যে ইহুদিদের সাথে যে আমাদের লড়াই হয়, তারা তো আমাদেরকে বারবার হুমকি দেয় যে শেষ নবী মুহাম্মদ আসলে তার সাথে মিলে আমাদের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হবে। ইহুদিরা কেন আগে শেষ নবীর সন্ধান পাবে, যেহেতু আমরাই পেয়ে গেছি, তারা পরামর্শ করলো চলো আমরা সবাই মিলে শেষ নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। এই 6 জন তারা পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মদিনার মধ্যে ইসলামের সুবাতাস বইতে শুরু করলো। সুবহানাল্লাহ। এই 6 জন গিয়ে দাওয়াত দিল। পরের বছর তারা 12 জনকে নিয়ে আসলো। প্রথম বছর ছিল খাজরাজ গোত্রের, কিন্তু এবছর আউস এবং খাজরাজ গোত্রের 12 জন আসলো। সেই 12 জন নবীর হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হলেন। 13 বছর, 13তম বছর নবুয়তের, তারা পুরো মদিনার যে সকল নেতৃস্থানীয় এবং ইম্পর্টেন্ট পার্সনগুলো ছিল, সিরাতের মধ্যে সংখ্যা নিয়ে কিছুটা পার্থক্য আছে। কেউ বলেন 72 জন, কেউ বলেন 88 জন, এর মাঝামাঝি সংখ্যা প্রায় 80 অধিক আউস এবং খাজরাজ গোত্রের লোকজন নবীর হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। নবীজি তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তাদের শিক্ষক হিসেবে প্রেরণ করলেন, যাও মদিনায় গিয়ে নতুন মুসলমানদেরকে কোরআন শিক্ষা দাও। আল্লাহু আকবার। এবং তাদের ইমাম ছিলেন মুসআব। তাদের ইমাম কে ছিলেন? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী ইতিমধ্যেই নবীজিকে হিজরতের ভূখণ্ড স্বপ্নে দেখায় দেওয়া হয়েছে। নবীজির কাছে কোরআন কিভাবে এসেছে এটা আলাদা একটা আলোচনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পবিত্র কোরআন বিশ্বনবীর উপর 7 ভাবে নাজিল হয়েছে। কয় ভাবে? 7 ভাবে। এর মধ্যে প্রথম পদ্ধতি হলো স্বপ্নের মাধ্যমে নবীর উপর কোরআন নাজিল হয়েছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। শুধু কোরআন নয়, ওহীও এসেছে। বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া আস-সালিহা আস-সাদিকা, যে প্রথম নবীজির উপর ওহী নাজিল হতে শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে।
নবীজি রাতের বেলা যা স্বপ্ন দেখতেন দিনের বেলা দেখতেন তাই ঘটে যাচ্ছে। আল্লাহু আকবার। দেখতেন যা, রাতে দেখতেন যা, দিনে তা বাস্তবায়িত হতে দেখতেন। বুঝতে পারলেন তার স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, যাই দেখেন তাই হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি রাতে যা স্বপ্ন দেখেন দিনে তা ঘটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে স্বপ্নের মাঝে হিজরতের ভূখণ্ড দেখায় দিলেন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি হিজরতের অনুমতি দিয়ে দিলেন। সবাই হিজরত করে মদিনার দিকে চলে যেতে শুরু করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে হিজরত করতে করতে সমস্ত সাহাবীরা চলে গিয়েছে। মাত্র আছে তিনজন, এক হলো আলী, আরেক হলো আবু বকর, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনজন ছাড়া সবাই মদিনায় হিজরত করে চলে গেছে। আবু বকরও যেতে নিয়েছে। নবীজি বললেন, আবু বকর থামো, আমি আশা করি হয়তো আল্লাহ পাক আমাকেও হিজরতের অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। আবু বকর খুশি হয়ে গেলেন, তিনি রেখে দিলেন। হিজরতের প্রস্তুতি সেদিন থেকে আবু বকর গ্রহণ করতে শুরু করলেন। যে আবু বকর 40 থেকে 45 হাজার রৌপ্য স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন, বিশ্বনবীর পিছনে এই 10 থেকে 13 বছরে এত পরিমাণ খরচ করেছে, তার সমস্ত সম্পদ খরচ করতে করতে মাত্র 5000 দিনারে আয়েশা পুচ্ছে। আল্লাহু আকবার। যেদিন থেকে নবীজি বলেছেন যে আমাকে হিজরতের অনুমতি দেওয়া হতে পারে, আবু বকর 2টা উট কিনেছেন। উসওয়া এবং জুদা, যেই 2টি উটের নাম, এগুলোকে বাবলা গাছের পাতা খাওয়ায়া শক্তিশালী করছেন, মোটা তাজা করছেন, যেন মাসের পর মাস সফর করতে পারে। সেদিন থেকে আবু বকর তার মেষপালের সবচেয়ে উৎকৃষ্ট ছাগলটাকে বাছাই করেছেন। সেই ছাগলটাকে বাছাই কইরা স্পেশাল পাতা খাওয়াইছেন। এই পাতা, এই ছাগলগুলোকে বলা হয় আরবিতে মিনহা। মিনহা কোন ছাগল? সাধারণত ছাগল দুধ দেয় কয়বার? একবার। ছাগল পালেন নাই কেউ? ছাগল দুধ দেয় একবার। কয়বার? একবার। কিন্তু স্পেশাল কিছু ছাগল থাকে যেগুলো দুধ দেয় 2 বার। দুধ দেয় কয়বার? পুরো পাল থেকে একটা ছাগলকে বাছাই করছে যেটা সবচেয়ে মোটা তাজা শক্তিশালী এবং দিনে দুধ দেয় কয়বার? 2 বার। এটাকে স্পেশাল পাতা খাওয়ায়া হৃষ্টপুষ্ট করে তুলেছেন। নবীজির সফরের যত পাথেয় সেগুলোর প্রস্তুতি তিনি গ্রহণ করতে লাগলেন। এমন সময় বিশ্বনবীর দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, বিশ্বনবীর আনিত এই দিনকে, দিন ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিঃশেষ করার জন্য মক্কার মধ্যে কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, যার নাম ছিল দারুন নাদওয়া। সেই পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মাঝে কাফের মুশরিকরা পরামর্শ বসছে ইসলামকে কি করে শেষ করে দেওয়া যায়, মুহাম্মদকে কেমন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলা যায়। পরামর্শ সবার মধ্যে মক্কার সকল লিডাররা আসলো। আসার পরে হঠাৎ করে দেখা গেল একজন বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, লাঠির মধ্যে ভর করে দারুন নাদওয়ার গেটের সামনে আসছে। বলল, আপনি কোত্থেকে আসছেন? বুড়া মিয়া বলল, আমি নজদের অধিবাসী। আমি কি তোমাদের মজলিসে একটু বসতে পারি? হয়তো তোমাদের পরামর্শের মধ্যে আমি সহযোগিতা করতে পারবো। বলুন তো প্রিয় বন্ধুরা, সেই বুড়াটার নাম কি? শয়তান। সেই বুড়াটার নাম কি? শয়তান। শয়তান একটা বুড়ার রূপ ধরে আসছে। আবু জাহেল, উতবা সাহেব, আবুল আহাব, আবু সুফিয়ান, কাফেরদের সমস্ত বড় বড় নেতারা পরামর্শ করতেছে। সিরাতের কিতাবগুলোতে লেখা হয় 3টা পরামর্শ দেওয়া হয়েছে। কয়টা? 3টা। প্রথমে পরামর্শ আসলো যে মুহাম্মদকে ঘরের মধ্যে বন্দী করা হোক, জেলখানায় আবদ্ধ করা হোক। তখন আবু জাহেল বলল, সে তো একটু বেশি বুদ্ধি রাখতো, বলল যে জেলখানায় আবদ্ধ করে কোনো লাভ নাই। তোমাদের মনে নাই মক্কার প্রান্তরে যখন আমরা তাদেরকে 3 বছর শিয়াবে আবু তালেবের জেলবদ্ধ করেছিলাম, জেলবদ্ধ করা কি তাদেরকে, তাদের ইসলামকে বাধা দিয়ে রাখা গেছে? পৃথিবীর কোনো বাধা, কোনো শক্তিকে ইসলামকে আটকিয়ে রাখতে পারবে? মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে ইসলামকে দমানো যাবে না, ইসলামকে শেষ করা যাবে না। বরঞ্চ পৃথিবীর ইতিহাস এই কথা বলে, ইসলামের দিন, ইসলামের নেতারা যখন কারাবন্দী হয় তখন সেই ইসলামকে দুনিয়ার মধ্যে আরো বেশি গতিশীল করে দেন কে?
ফাঁসির মঞ্চ 144 আর কারা নির্যাতন দিয়ে ইসলামকে কখনো বাধা দিয়ে রাখা যাবে? দ্বিতীয় পরামর্শ আসলো, ঠিক আছে তাহলে তাকে দেশান্তর করা হোক, দেশ থেকে বহিষ্কার করা হোক। যেমন ইরানের মাঝে যখন ইমাম খুমিনি আন্দোলন করছিলেন, তখন কিন্তু ইরান সরকার তাকে দেশান্তর করছিল ফ্রান্সে। কোন দেশে? ইরান থেকে ফ্রান্সে পাঠিয়ে দিছিল। বলুন তো, সেই ইরানে পরে ইসলামী বিপ্লব হয়েছে কি হয় নাই? ইরান কাফের না মুসলিম সেটা পরের আলোচনা, বাদ দেন। কিন্তু পৃথিবীর ইতিহাসের যে শিক্ষা, সেটা থেকে আমরা একটি ফলাফলের মধ্যে যেতে চাই। কিন্তু এই নেতাদেরকে দেশান্তর করে ইসলামকে আটকিয়ে রাখা যায়? আবু জাহেল বললে এটাও সম্ভব না। মুহাম্মদের কথা কি সুন্দর, দেখো না তার ব্যবহার কত চমৎকার, তার চেহারা কি সুন্দর, তার চোখগুলো কি অসাধারণ। সাহাবায়ে কেরাম বলেন, মান রাআহু হাবাহু ওয়া মান খায়লাতাহু আহাব্বাহু। মুহাম্মদ এত অসাধারণ চমৎকার আদর্শের অধিকারী ছিলেন, যে দূর থেকে নবীজিকে দেখতো সে ভয় পেয়ে যেত, আর যে নবীজির কাছে এসে নবীর সাথে কথা বলতো, কিছুক্ষণ নবীর সাথে সময় কাটাতো, সে নবীর প্রেমে পাগল পাড়া হয়ে যেত। বাহিরে পাঠাবা, বাহিরের সমস্ত লোকদেরকে সে মুসলমান বানায়া দিন ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলবে। আল্লাহু আকবার। আবু জাহেল এরপর ওই যে বুড়া মেয়া, নাম কি? কথা বলেন, নাম কি? শয়তান। নাজদি লোকের সুরত ধরে আসছে, সে বলছে আমি একটা কথা বলি। ওই কি কথা? এভাবে কাজ হবে না। মক্কার মাঝে মুহাম্মদকে হত্যা করতে হবে, আর এই হত্যার পরিকল্পনা খুবই নিখুঁত হতে হবে। যদি কোনো একটি গোত্রের একজন ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করে, তাহলে কুরাইশ গোত্রের অন্যান্য বনু হাশেমি বংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ওই গোত্র টিকতে পারবে না, কারণ বনি হাশেম অত্যন্ত শক্তিশালী এবং লিডার গোত্র, নেতৃস্থানীয় গোত্র। তাহলে কি করতে হবে? যতগুলো শাখা গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজন যুবককে নির্বাচন করো। এই যুবকদের দ্বারা কিলার বাহিনী তৈরি করো, যেই কিলার বাহিনী হবে যৌথ কিলার টিম, যৌথ কিলার হত্যাকারী বাহিনী, স্কোয়াড। যদি এমন করে করা হয়, তাহলে বনি হাশেম একা মক্কার সমস্ত গোত্রের সাথে লড়াই করতে পারবে না। কথা অনুযায়ী আবু জাহেলের এই কথাটা, শয়তানের কথা পছন্দ হয়েছে। ওই শয়তান মাস্তুতো ভাই, খালতো ভাই, কথা বুঝেন নাই? শয়তানের কথা শয়তানেরই কি হয়? পছন্দ হয়। আবু জাহেল বলল, বুড়া মিয়া ঠিক বলছে, এটাই করা হোক।